আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা যারা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। এবং আপনারা অনেকে অবগত আছেন ভূমি উন্নয়ন করের যে সাইটটি রয়েছে সেটি ইতিমধ্যে অনলাইনে সংস্করণ বা আপডেট করা হয় এবং নতুন সার্ভারে কিভাবে হোল্ডিং নাম্বার অ্যাড করে খতিয়ান এন্ট্রি করবেন সেটি নিয়ে আপনাদের অনেকেরই প্রবলেম ছিল এবং আমিও এই প্রবলেমটি ফেস করেছি, যেটা ইতিমধ্যে অনলাইনে সংস্করণ করা হয় বা সলিউশন করা হয় এবং কিভাবে আপনি বাড়ির হোল্ডিং নাম্বার অ্যাড করে খতিয়ান এন্ট্রি করবেন এবং আপনার আবেদনটি যখন আপনার ভূমি অফিস থেকে সমন্বয় করা হবে কিভাবে আপনি আপনার জমির খাজনা ফিটি পরিশোধ করবেন এবং পরিশোধ করার পরে কিভাবে আপনি অনলাইন থেকে আপনার জমির খাজনা রসিদ বা দাখিলা ডাউনলোড করবেন সেই প্রসেসটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চ বারে টাইপ করবেন ldtax.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে ভূমি উন্নয়ন কর সিস্টেমের এই সাইটটিতে নিয়ে আসবে, যেটা ইতিমধ্যে অনলাইনে সংস্করণ করা হয়, অর্থাৎ স্মার্ট ভূমি সেবায়, যেটা হচ্ছে দ্বিতীয় ভার্সন নামে পরিচিতি। এই ভার্সনটি অনলাইনে এনেবল করা হয় এবং এই ভার্সনে বা এই সংস্করণের নিয়মে আপনি কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন নতুন নিয়মে, সেটি আমি আজকের এই ভিডিওতে দেখব, যেটা ইতিমধ্যে আপনারা অনেকে প্রবলেম ফেস করেছেন কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় সেটি নিয়ে আপনারা অনেকে চিন্তিত ছিলেন। আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আপনি আপনার জমির খাজনা আপনি অনলাইনে পরিশোধ করতে পারবেন। ওকে, তারপর এখান থেকে আপনাকে ভূমি উন্নয়ন কর প্রদান এই মেনুটিতে বা অপশনটিতে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে হচ্ছে আপনাকে স্মার্ট ভূমি সেবার অ্যাকাউন্ট সেকশনে নিয়ে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। অর্থাৎ আপনার যদি ইতিপূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে ভূমি উন্নয়ন কর সিস্টেমে, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। এবং যারা নতুন রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, যাদের অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আপনি নিচে এখানে দেখতে পারবেন যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট প্লিজ রেজিস্টার। এখানে রেজিস্টার যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে আপনি নাগরিক নিবন্ধনটি করে নেবেন। এবং কিভাবে স্মার্ট ভূমি সেবার যে ভূমি উন্নয়ন কর সিস্টেমে নাগরিক নিবন্ধন করতে হয় সে নিয়ে আমি একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি ভিডিওটি দেখে নিতে পারবেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে হচ্ছে কিভাবে ভূমি উন্নয়ন কর সিস্টেমে নাগরিক নিবন্ধন করতে হয় আপনারা দেখে নিতে পারবেন। ওকে, আমাদের যেহেতু ইতিপূর্বে অ্যাকাউন্ট রয়েছে, সো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে আমাদের অ্যাকাউন্টে আমরা প্রবেশ করে নিচ্ছি। ওকে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসানোর পর নিচে যে লগ ইন বাটনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে আমরা অ্যাক্সেস নিচ্ছি এবং এখানে একটু লোডিং হবে, যেহেতু সাইটটি এই সংস্করণ করা হয়েছে ইতিপূর্বে, একটু এখানে লোডিং হবে, আপনারা এখানে একটু ওয়েট করবেন। ওকে, তারপর আপনি যখন ভূমি উন্নয়ন কর সিস্টেমের ড্যাশবোর্ডটিতে প্রবেশ করবেন আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে মেনু সেকশনের মধ্যে আপনি 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে খতিয়ান মেনু একটি রয়েছে, যেটা হচ্ছে ইতিপূর্বে ছিল না। অর্থাৎ আপনারা অনেকে এই প্রবলেমটি ফেস করেছিলেন কিভাবে ভূমি উন্নয়ন কর সিস্টেমে খতিয়ান এন্ট্রি করা যায় হোল্ডিং নাম্বার অ্যাড করে, যেটা হচ্ছে আজকে সংস্করণের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে এখানে খতিয়ান মেনুটি অ্যাড করা হয় এবং এটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। এবং যখন আপনি খতিয়ান মেনুতে ক্লিক করবেন আপনি খতিয়ান সেকশনের যে ইন্টারফেসটি রয়েছে আপনি খতিয়ান অ্যাড করবেন, যেটা আমরা দেখেছি যে বিগত যে সার্ভারটি ছিল সেই সাইটটিতে এরকম একটি সিস্টেম ছিল খতিয়ান অ্যাড করার, যেটা হচ্ছে আমাদের বর্তমান সংস্করণেও অর্থাৎ ভূমি উন্নয়ন কর সিস্টেমের নতুন সাইটটিতেও এটি অ্যাড করা হয়। এবং এই সাইটটিতে যখন আপনি প্রবেশ করবেন খতিয়ান সেকশনের মেনুতে আসার পরে এখানে আপনি খতিয়ান অ্যাড করার জন্য উপরে ডান পাশে দেখতে পাবেন যে নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে ক্লিক করুন, এটিতে আপনি ক্লিক করবেন। ওকে, তারপর আপনাকে এখানে জমি সংক্রান্ত তথ্যাবলী অর্থাৎ জমির যে তফসিলটি রয়েছে সেটি ফিল আপ করতে হবে, যেমন আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করবেন এবং মৌজা সিলেক্ট করার পর হচ্ছে জরিপের ধরন এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে এখানে খতিয়ান নং দিতে হবে, তারপর হচ্ছে এখানে হোল্ডিং নং এবং হচ্ছে দেন হচ্ছে আপনাকে এখানে সংযুক্তিতে আপনার যে খতিয়ান থাকবে সেটি এখানে আপলোড করতে হবে। ওকে, আমরা এখান থেকে প্রথমে আবেদনকারী বিভাগটি সিলেক্ট করব। বিভাগ সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন এবং যেহেতু সার্ভারটি সংস্করণ করা হয় এবং অলরেডি সব কিছু তথ্য আপডেট করা হয়েছে, একটু সাইটটি কাজ করতে লোডিং হতে পারে, আপনারা একটু ওয়েট করে টাইম নিয়ে কাজ করবেন। ওকে, বিভাগ সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখান থেকে জেলা সিলেক্ট করব এবং জেলা সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আবেদনকারীর যে উপজেলা থাকবে সেটি সিলেক্ট করে দিবেন এবং দেন হচ্ছে এখান থেকে মৌজা সিলেক্ট করতে হবে। ওকে, মৌজা সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে জরিপের ধরন, এখান থেকে আপনার
খতিয়ানের টাইপটি কি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। CSRS, BS এছাড়া BRS ইত্যাদি এখান থেকে টাইপ থাকবে। আমরা এখান থেকে আমাদের খতিয়ানের ধরনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে খতিয়ান নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। ওকে, আমরা এখান থেকে খতিয়ান নাম্বার বসিয়ে দিচ্ছি। ওকে, বসানোর পরে আপনারা এখানে আপনাদের যে হোল্ডিং নাম্বার থাকবে হোল্ডিং নাম্বার এখানে বসিয়ে দিবেন। ওকে, এই ক্ষেত্রে আপনি আপনার খতিয়ান নাম্বার থেকে আপনি এক বাড়ি অথবা কমিয়ে দিতে পারেন, অথবা আপনার যদি বাড়ি হোল্ডিং নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাড়ি হোল্ডিং নাম্বার এখানে বসিয়ে দিবেন। ওকে, হোল্ডিং নাম্বার বসানোর পরে হচ্ছে আপনি ডান পাশে এখানে সংযুক্তি নামে একটি অপশন থাকবে, যেখানে হচ্ছে আপনার খতিয়ানের কপিটি এখানে আপলোড করতে হবে। এই জন্য আপনি এখানে এটিতে যখন ক্লিক করবেন এবং সংযুক্তি বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার খতিয়ানটি চুজ করবেন। এক্ষেত্রে জেপিজি অথবা PDF আকারে 2 MB ভিতরে আপনি আপনার খতিয়ানের ফাইলটি আপলোড করে দেবেন এবং যখন তথ্যগুলো প্রদান করবেন নিচে সংরক্ষণ বাটনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার খতিয়ানটি এন্ট্রি হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে। যখন এটি লোডিং হবে দেন হচ্ছে আপনি উপরে দেখতে পাবেন যে উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ করা হয়েছে এবং খতিয়ান লিস্টে আপনি আপনার খতিয়ানের তথ্য দেখতে পাবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খতিয়ানটি অনলাইনে এন্ট্রি করা হয়েছে এবং এখানে আবেদনের স্ট্যাটাস অপেক্ষমান দেখাচ্ছে এবং ডান পাশে পদক্ষেপের নিচে একটি আই বাটন রয়েছে, এটিতে ক্লিক করলে আপনি আপনার খতিয়ানের বিস্তারিত দেখতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আপনি আবেদনটি ডিলিট করতে চাইলে আপনি ডান পাশে ডিলিট বাটনটিতে ক্লিক করে আপনার আবেদনটিকে ডিলিট করতে পারবেন। ওকে, আপনার আবেদনটি যখন অনুমোদিত হবে আপনি দেন হচ্ছে কীভাবে আপনার খতিয়ানের খাজনা ফিটি পরিশোধ করবেন সেটি আমরা এখন দেখব। ওকে, আবেদনটি অনুমোদন করার পর পুনরায় আপনি আপনার ভূমি উন্নয়ন করে যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটিতে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পরে আপনি মেনু সেকশনের মধ্য থেকে হোল্ডিং তালিকাতে ক্লিক করবেন। ওকে, হোল্ডিং তালিকাতে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন আপনার আবেদনের স্ট্যাটাস। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সৃজিত মানে হচ্ছে আপনার আবেদনটি অনুমোদিত এবং তার ডান পাশে পদক্ষেপের নিচে হচ্ছে আই বাটন থাকবে, এটিতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি আপনার জমি সংক্রান্ত সাধারণ যে তথ্যাবলী সেগুলো দেখতে পারবেন এবং তার নিচে হচ্ছে আপনি এখান থেকে আপনার আর জমির সর্বশেষ কর পরিশোধের সাল এবং বকেয়া বছর, বকেয়া দাবি এবং কত বছরের বকেয়া এবং সর্বমোট কত টাকা খাজনা এসেছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং নিচে হচ্ছে এখানে মালিকের নাম, মালিকের পিতার নাম, মোবাইল নাম্বার এবং আপনার সম্পত্তির অংশ এখান থেকে দেখতে পারবেন। এবং আপনি উক্ত খতিয়ানের খাজনা ফিটি পরিশোধ করতে চাইলে নিচে যে পেমেন্ট বাটন থাকবে এটিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে অনলাইন পেমেন্ট থেকে ই পেমেন্ট করুন এই অপশনটিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনার ইন্টারফেসটি রিডাইরেক্ট হয়ে এখানে বিকাশের যে পপ আপ সেটি চলে আসবে, এখান থেকে বিকাশ সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন, অর্থাৎ আপনার বিকাশের যে নাম্বার থাকবে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং বিকাশ নাম্বারটি বসানোর পরে এখানে কনফার্মে ক্লিক করবেন এবং কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি কোড যাবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, আমরা এখান থেকে ওটিপি কোডটি বসিয়ে দিচ্ছি এবং ওটিপি কোডটি বসিয়ে পুনরায় কনফার্মে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনার বিকাশের যে পিন নাম্বার থাকবে সেটি আপনি এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করার পর হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার খাজনার ফিটি কেটে নেবে এবং কেটে নেওয়ার পরে হচ্ছে আপনি সরাসরি এখান থেকে আপনার খতিয়ানের যে খাজনা রয়েছে সেটি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি মেনু সেকশনের মধ্য থেকে আপনি যদি দাখিলা সেকশনের উপরে ক্লিক করেন এখান থেকে আপনি বিবরণের যে আই বাটন থাকবে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করে এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে আপনার খতিয়ানের খাজনা রসিদ বা দাখিলা ডাউনলোড করে নিতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকে নতুন সার্ভারের যে ভূমি উন্নয়ন কর সিস্টেমটি এবং কিভাবে আপনারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন অনলাইনে সেটি আমি দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।